তা দেখুন সুবল যদি গৌরীদাস হয়, আমরা জানলাম গৌরহরি যে গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে, সেই গৌরীদাস ছিল পূর্বলীলায় সুবল। তা সুবল যদি গৌরীদাস হয় তাহলে গৌরহরিকে আমরা তো তার পরিচয় এখনো পেলাম না। কে গৌরহরি? এক নদী নাগরী অন্য নাগরীকে ডেকে বলছে, হে নাগরী, তোমরা গৌরকে দেখে চিনতে পারছো না? তাকিয়ে দেখো, সেই এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, ওদের সোনার নদিয়া। তার ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, তার ঢং ফিরেছে, রং ফিরেছে, রং বলি ফিরেছে, দেখে তার চেনা ঢং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা ঢং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা রং ফিরেছে, দেখে তার চেনা দায়। রং ফিরেছে, ও তার রং ফিরেছে, রং ফিরেছে, দেখে তার চেনা দায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। গৌরহরির কি পরিবর্তন হয়েছে? সেই কৃষ্ণই তো গৌর। তা কালো বরণ কি আছে? গৌরহরি কি কালো? গৌরহরি কি কালো? গৌরহরি তো কালো নয়, গৌরহরি রাধা বরণ অঙ্গে ধারণ করেছে। তাই বলছে ও তার কালো বরণ না, কালো বরণ নয়, অঙ্গে অঙ্গ ঢেকে গৌর হলো নদিয়া। বরণ নয়, গায়ে অঙ্গে অঙ্গ রেখে গৌর হলো নদিয়া। আবার নিত্যানন্দ, আবার নিত্যানন্দ, আবার নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায়। গৌর হরি বল। নিত্যানন্দ সঙ্গে করে নেচে 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 যায়। ভক্তানন্দ, ভক্তানন্দ সঙ্গে করে নেচে 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 যায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়া। তোদের সোনার নদিয়ায়। তোদের সোনার নদিয়ায়, তোদের সোনার নদিয়া, তোদের সোনার নদিয়া। তাহলে আমরা এই গৌর কথা
আমরা এই গৌর কথা কেন শুনবো, কেন আস্বাদন করব? আজকে গৌরচন্দ্রিকা যে শোনা হচ্ছে, অনেকে এমনও আছে যে গৌরচন্দ্রিকা শ্রবণ করতে চায় না। কিন্তু কেন গৌরচন্দ্রিকা আস্বাদন করা হয়, কেন গৌরচন্দ্রিকা? আমাদের কীর্তনে, পদাবলী কীর্তনে গৌরচন্দ্রিকা বিধেয়, এটা করতেই হবে, এটা অনিবার্য। গৌরচন্দ্রিকা গাইতেই হবে, নয়তো লীলা আস্বাদন করা যাবে না। আগে গৌরচন্দ্রিকা। কিন্তু কেন আগে গৌরচন্দ্রিকা কেন আস্বাদন করতে হয়? মহাজন বললেন, কলিযুগে কলিকালে আমার গৌর হরি এসেছিলেন বলেই আজকে কৃষ্ণলীলা আমরা অনুভূতি করতে পারছি। আজকে কলিযুগে গৌর হরি এসেছিলেন বলেই রাধা মহিমা, কৃষ্ণের মহিমা আমরা জানতে পারছি। আজকে গৌর হরি এসেছিলেন বলেই আজকে এই হরিবাসরে এসে বসা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। আজ গৌর হরি এসেছিলেন বলেই কীর্তনটা আস্বাদন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে, নয়তো আমাদের মতো সাধারণ মানুষের সম্ভব ছিল না। তাই গৌরচন্দ্রিকা আগে শুনতে হবে। আমরা গৌর মণ্ডলে বসবাস করছি, গৌর হরি তো কলিযুগে এসেছেন, তাই এটা বলতে গেলে আমরা গৌর মণ্ডলে বসবাস করছি, আমরা গৌর হরির সন্তান, তার দেখানো পথে আমরা অগ্রসর হচ্ছি, তার দেখানো পথে আমরা চলছি। আজকে সকলে কণ্ঠে তুলসীর মালা কেন পড়ছেন, কপালে তিলক ধারণ কেন করছেন, বাহু তুলে হরিবল কেন বলছেন? আমার গৌর হরি নিজে এগুলো দেখিয়ে গিয়েছেন। আপনি আচরি ধর্ম জীবের শেখান, সেই তো সিদ্ধান্ত লীলা ভাগবতে গান। আজকে গৌর হরি নিজে আচরণ করে জীবগণকে শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষায় গৌর হরির সেই দেখানো পথে আমরা অগ্রসর হচ্ছি। আর হরিবাসরে এসে কখনো হাত গুটিয়ে বসে থাকবেন না, এটাও কিন্তু অপরাধ। কেননা হরিবাসর, হরিবাসর মানে কি? যেখানে ভগবান বাস করে সেই স্থানের নাম হরিবাসর। তাই হরিবাসরে এসে হাত গুটিয়ে বসে থাকতে নেই। আমি জানি আমার মায়েদের লজ্জা করছে, সবার সামনে হাত তুলবো, সবাই দেখলে কি ভাববে, তাই না মায়েরা? লজ্জা লাগছে তো? আমাকে দেখতে পাচ্ছেন? জোরে বলুন, আমাকে দেখতে কি পাচ্ছেন? আমি কি হিন্দিতে কথা বলছি না ইংরেজিতে কথা বলছি বুঝতে পারছি। বাবারা আমাকে দেখতে পাচ্ছেন? বাবারা দেখুন। আর আপনারা কি, হ্যাঁ, কথা বলতে পারছেন না আমার সঙ্গে? আমাকে দেখে লজ্জা পাচ্ছেন কি? আমি যতবার শুনছি বাবাদের থেকেই তো আওয়াজটা বেশি আসছে, আর মায়েরা শুধু হেসেই যাচ্ছে, কোনো কথা বলছে না। ও মায়েরা, একাদশী করে কষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তাই হাত তুলছেন না? হরিবাসরে এসে হাত তুলতে হয়, হরিবাসরে এসে উলুধ্বনি করতে হয়, নয়তো বৃন্দাবন ধামে পরিণত হয় না। ভগবান এখানে উপস্থিত আছেন। আরে আমার নামে জয়ধ্বনি করতে হবে না, ভগবানের নামে তো জয়ধ্বনি করতে হবে, গৌর হরির নামে। দার্শনিক পদকবি ভাবলতার অন্তরালে দাঁড়িয়ে লীলা দর্শন করে বলছেন, এ রাধা মোহন দাস প্রেমময় ভাস, 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 গোপত গৌরাঙ্গ লীলা করত আজ প্রকাশ যে করিল, আজ প্রকাশ যে করিল, এই নদিয়ার মাঝে লীলা প্রকাশ করিল। বলি এ রাধা মোহন দাস সমবেত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী সকল ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমেই
জানাই শ্রী শ্রী রাধা মাধব এবং শ্রী শ্রী গৌর হরি ও নিতাই চাঁদের চরণে শত শত কোটি দণ্ডবত প্রণাম। সেই সঙ্গে আমি জ্ঞানহীনা ভক্তিহীনা কৃষ্ণ প্রেম ভক্তিহীনা কীর্তনিয়া শ্রেয়সী সরকার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তমণ্ডলীর শ্রীচরণে রইল আমার ভুলুণ্ঠিত প্রণাম। কীর্তন পরিবেশনে আমি কতটুকু আনন্দ আপনাদেরকে দান করতে পারছি জানি না, তবে আপনারা নিজ নিজ চরণধূলি আমার মাথায় দিয়ে আমাকে আশীর্বাদ করবেন, যেন এইভাবেই গৌর গোবিন্দের গুণকথা আমি দেশে দেশে প্রচার করতে পারি। এই আশীর্বাদ আপনারা আমাকে করবেন। আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু, কীর্তন জগতের একজন প্রখ্যাত কীর্তনিয়া শ্রী শ্যামসুন্দর সরকার আমার দাদুগুরু। উনি আমাকে কৃপা করে কীর্তনের পথে এনেছেন, তাই ওনার চরণে জানাই প্রণাম এবং আপনাদের সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের লীলা পরিবেশন করছি। লীলা পরিবেশনে যদি কোনো ত্রুটি হয়, ভাষা, গান, জ্ঞান, সুর, তালে অসংখ্য ত্রুটি অবশ্যই হতে পারে, তাই লীলা পরিবেশনে কোনো ত্রুটি হলে সকলে আমাকে নিজ নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন এবং আশীর্বাদ করবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত সময় আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম, এবার আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আপনারা সবাই যাবেন তো বৃন্দাবনে আমার সঙ্গে? কারা কারা যাবেন না একটু হাত তুলুন তো। আমি বলেছি কারা যাবেন না একটু হাত তুলুন, কারণ বৃন্দাবনে যাওয়ার সময় অনেকেই দেখেছে বৃন্দাবনে যায় না। বৃন্দাবনে দেখি এবার কারা কারা যাবেন। এদিক এদিক থেকে বেশি হাত উঠেছে, এদিক থেকে হাত ওঠেনি। আপনারা যাবেন? সবাই যাব। আপনারা যাবেন না বৃন্দাবনে? হাত তুলতে এত কষ্ট হচ্ছে, হ্যাঁ, যে 1 মিনিট হাত রাখতে পারছেন না, হাত তুলেই আবার নামিয়ে দিচ্ছে মায়েরা। আমার গৌর হরির নিত্যানন্দ প্রভুকে দেখুন, তারা ভগবান হয়ে হাত দুটো সবসময় তুলে আছে। আমাদের একটু হাত তুললেই কষ্ট। এদিক থেকে তো আমি সবাইকে এখনো দেখতে পেলাম না। বৃন্দাবনে কারা যাবেন দেখি হাতগুলো তুলুন, আমি তাদেরকেই নিয়ে যাব বৃন্দাবনে। দাঁড়ান, এদিক থেকে দেখি। এইবার ঠিক আছে, এই হাত নামাবেন না, হাত তুলে থাকুন। বলুন, বৃন্দাবনে যেতে গেলে কি কি লাগে বলুন? বলুন বলুন মায়েরা বলুন, বৃন্দাবনে যেতে গেলে কি কি লাগে? হ্যাঁ, কি কি বলতে হয়? রাধে রাধে নাম বলতে হয়। আর কি নিয়ে যেতে হয়? জিভ নিতে হয়, মানে উলুধ্বনি নিতে হয়, উলুধ্বনি। হ্যাঁ, রাধে রাধে। বৃন্দাবনে যেতে গেলে ধ্বনি লাগে, ধ্বনি। ধ্বনি ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না। রাধারানীর নামে শঙ্খধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি, যে যেমন ভাবে পারবেন সবাই উচ্চ ঈশ্বরে রাধা নাম বলতে বলতে, রাধারানীর নামে করতালি করতে করতে আমরা এই মনটাকে নিয়ে একটা ভজন সঙ্গীতের মধ্যে দিয়ে বৃন্দাবন দর্শন করে আসব। চলো রে মন শ্রী বৃন্দাবন चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी। तबेई पावा जाबे कुंज बिहारी के ओढ़ के कामरकारी। ओ मिलेंगे कुंज
बिहारी ओढ़ के कामर कारी सबाई मिले राधे राधे
সেই জন্য আমি প্রথমে বলে নিয়েছিলাম কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। হাত তুলেছিলেন? যেই বলেছি বৃন্দাবনে কারা যাবেন সঙ্গে সঙ্গে মায়েরা হাত তুলেছে। তাহলে এখন এই নমুনা, এই আমি নমুনা পাচ্ছি বৃন্দাবনে যাচ্ছেন সবাই মিলে। রাধে 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 राधे 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 वृंदावन में राधे राधे वृंदावन में রাধে রাধে श्यामकुंड में राधे राधे श्यामकुंड में राधे राधे राधा कुंड में राधे राधे केसी घट में तुलसी वट में राधे निकुंज वन में निधोवन में जोर से बोलो और जोर से बोलो दोनों हाथ ऊपर किया राधे 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 बोलो राधे রাধা রানীর জয় দিতে দিতে ঘুম পাচ্ছে কি জয়, সবাই জয় দিয়েছে, এই জয়টা বেশি মনে হয়েছে আমার। রাধে রাধে। এবার বৃন্দাবনে পৌঁছে গেলাম, এবার ব্রজলীলা আস্বাদন করব। তাই প্রাণ গোবিন্দ আমার মরম সখা সুবলকে সঙ্গে করে নিয়ে বনভ্রমণে গমন করলেন। সঙ্গে ধেনুবৎস আর রাখালগণ যারা ছিল তারা সকলে কেমন ভাবে চলেছে না, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে ছোট সে मेरो मदन गोपाल। छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल। राधे राधे ছোট সোমেরো মদন গোপাল, अरे छोटा से मेरो मदन गोपाल। আরে ছোট সোমেরো মদন গোপাল। হরি হরি
ছোটে লুকুটি ছোটে ছোটে হাত छोटी छोटी लकुटी छोटे छोटे हाथ छोटे छोटे लुकोटे छोटे छोटे हाथ बंसी बजावे मेरो मदन गोपाल अरे बंसी बजावे मेरो मदन गोपाल अरे बंसी बजावे मेरो मदन गोपाल हरे बंसी बजावे मेरो मदन गोपाल छोटी छोटी गीता छोटे छोटे गाल छोटे सोमे दो मदन गोपाल अरे छोटा से मेरो मदन गोपाल हरि छोटो मेरो मदन गोपाल हरे छोटे सोमे दो मदन गोपाल हरि छोटो मेरो मदन गोपाल हरे छोटे सोमे दो मदन गोपाल हरि छोटो मेरो मदन गोपाल हरे छोटे सोमे दो मदन गोपाल हरि छोटो मेरो मदन তাই আজ গোবিন্দ আমার মরম সখা সুবলকে সঙ্গে নিয়ে বনভ্রমণে গমন করলে সুবলে রিয়া সঙ্গে আর বিপিন বিহার রঙ্গে সুবলে রিয়া সঙ্গে আর বিভিন্ন আরো রঙে রসময় বেদকাদশে শ্যাম রসময় রসময় হৃদগাদশে অমনি নাগর চলে চলিল রে অমনি নাগর চলে নগর চলে লগ সুবল সখা সঙ্গে লয়ে অমনি নাগর চলে আজ সুবল সখা সঙ্গে লয়ে আজ ভ্রমণ করিবার ছলে সুবল সখা সঙ্গে লয়ে বন ভ্রমণ করিবার ছলে সঙ্গে ধরে বন ভ্রমণ করিবার ছলে সুবল সখার সঙ্গে ধরে ভ্রমণ করিবার ছলে সুবল সখার সঙ্গে ধরে ভ্রমণ করিবার ছলে অমরি নগর চলিল রে আর রসময় রসময় বিদগদ শ্যাম শ্যাম রসময় বিদগদ শ্যাম রসময় তাই আজ গোবিন্দ আমার সুবলকে সঙ্গে করে নিয়ে ভ্রমণ করতে করতে রাধা কুণ্ডের তীরে আসে চলিল
সুবলকে ডেকে বলছি, সুবল দেখ দেখ রাধাকুণ্ডের কি অপরূপ শোভা হয়েছে। রাধাকুণ্ডের এই অপরূপ শোভা দেখে আমার যে প্রেমময়ীর কথা বড় মনে পড়ছে রে। তাই কিন্তু সুবল, আমার রাধা কোথায়? আমার রাধা বিনা যে আমার প্রাণ বাঁচে না, আমার রাধাকে একবার এনে দেখা। তখন সুবল বলছে, কানাই তুই একটু ধৈর্য ধর, এখনই তোর রাধা আসবার সময় হয়ে গেছে। এই বলে কানাইকে প্রবোধ দিচ্ছে। আর ওদিকে রাধারানী আমার বন হতে কনক চাপা ফুল তুলে মালা গাচ্ছে নিরজনে বসে বসে। নিরজনে বসে মালা গাথি বিনোদিনী। আর নিরজনে বসে মালা গাথে বিনোদিনী। একবার গাথে একবার খোলে রাধা বিনোদিনী। আর একবার গাছে একবার খোলে রাধা বিনোদিনী। আজ বসে বসে মালা গাথে, বসে বসে মালা গাথে। আজ রাধা বিনোদিনী আমার বসে বসে মালা গাথে। আজ রাধা বিনোদিনী শ্যাম বধূ গলে পরাবে বলে রাধা বিনোদিনী আমার। বলি শ্যাম গলি পরাবে বলে। রাধা বিনোদিনী আমার। বলি শ্যাম গলি পরাবে বলে। রাধা বিনোদিনী আমার। গলি পরাবে বলে। রাধা বিনোদিনী আমার। গলি পরাবে বলে। আজ বসে বসে মালা গাথে। বসে বসে মালা গাথে। আজ রাধারানী আমার প্রাণবধূর জন্য যখন মালা গাচ্ছে, সেই সময়ে বৃন্দাবতী রাধারানীর ঘরে এসেছে। এসে বলছে, এই রাধে রাধে তুই কি করছিস? মালা গাচ্ছিস বুঝি তোর প্রাণকৃষ্ণের জন্য? বলছে, হ্যাঁ রে বৃন্দা, দেখ না কত যত্ন করে কত ভালোবেসে মালা গাচ্ছি, কিন্তু আমার তো ঘর ভালো না রাধে, ঘর ভালো না বৃন্দা। আমার বধূর গলে মালাটা কিভাবে আমি পরাবো বলতো? বৃন্দা বলছে, কেন রে, আমি তোর বধূর গলে মালা পরিয়ে দিয়ে আসবো, তুই চিন্তা করছিস কেন? তখন রাধারানী বলছে, তুই যাবি আমার বধূর গলে মালা পরাতে? এ তো বড় ভালো কথা রে বৃন্দা, তাহলে যা আমার বধূর গলে তুই মালাটা পরিয়ে দিয়ে আয়। তখন বৃন্দা রাধারানীর হাত থেকে মালা নিয়ে যখন যাবে, রাধারানী বললেন, দাঁড়া বৃন্দা, শোন, মালা নিয়ে যাচ্ছিস যা, কিন্তু কেউ যেন দেখে না, বিশেষ করে আমার শাশুড়ি জটিলা আর আমার ননদিনী কুটিলা যেন না দেখে, ওরা কিন্তু পাহারায় থাকে। তাই মালা অতি যত্ন সহকারে গোপন করে নিয়ে যাবি, সংগোপনে। বলছি, ঠিক আছে রাধে, তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই চাই আর তোর বধূর গলে এই মালাখানি আমি পরিয়ে দিয়ে আসবো। এই বলে বৃন্দাদুতি মালা নিয়ে চললেন বন মাঝে শ্যামের কাছে। বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মেলে। বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মেলে। আর বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মেলে। আর চম্পকের মালা করে করি, চম্পকের মালা করে করি। আজ বৃন্দা এসে দাঁড়াই, বৃন্দা এসে দাঁড়াইল। বৃন্দা এসে দাঁড়াই, আজ বৃন্দা এসে দাঁড়াইল। চাপা ফুলের মালা নিয়ে বৃন্দা এসে দাঁড়াই। বলি চাপা ফুলের মালা নিয়ে বৃন্দা এসে দাঁড়াইল। শ্যাম গলে পরাবে বলে বৃন্দা এসে দাঁড়াইল। শ্যাম গলে পরাবে বলে বৃন্দা এসে দাঁড়াইল। বৃন্দা এসে দাঁড়াইল। চম্পকের মালা করে করি, চম্পকের মালা করে করি।
আজ বৃন্দা বনমাঝে এসেছে শ্যামগলে মালা পরাবে বলে, এসেই দেখছি এ আমি কি দেখছি, সুবল আর কৃষ্ণ দুজনে পাশাপাশি বসে আছে, কিন্তু আমি মালা এনেছি, এবার মালা কৃষ্ণের গলে আমি পরাবো কি করে? পরাতে হলে তো দুজনকে পরাতে হবে, আর নয়তো যদি কৃষ্ণের গলায় মালা পরাই, কৃষ্ণ মালা খুলে সুবলের গলে পরিয়ে দেবে, তাতে তো রাধা উদ্দীপন জাগবে না, কেননা এই মালা শুধুমাত্র রাধারানী কৃষ্ণের জন্য গেঁথেছে। সুবলের গলে পরিয়ে দিলে রাধা উদ্দীপন তো জাগবে না। ভাবতে ভাবতে হঠাৎ বৃন্দা মাথায় একটা বুদ্ধি এলো যে না, প্রথমে এই মালা আমি কৃষ্ণ গলে পরাবো না, এই মালা প্রথমে আমি সুবলের গলে পরাবো। অমনি নিশ্চয়ই সুবল মালাটা খুলে কৃষ্ণ গলে পরিয়ে দেবে আর রাধা উদ্দীপনও জেগে উঠবে। এই কথা ভেবে বৃন্দা সুবলকে ডাকলেন, সুবল, এই সুবল এদিকে আয়, এই দেখ তোর লাগিয়ে আমি কি সুন্দর মালা গেঁথেছি, তুই নিবি সুবল? বলে বৃন্দা সুবলের গলে মালাটি পরিয়ে দিলেন। যেই মালাটি পরিয়ে দিয়েছে অমনি মালা পেয়ে সুবলের কি আনন্দ, বলছে আহা কি সুন্দর মালা, এই বৃন্দা এই মালাটা আমার জন্য? বৃন্দা বললেন হ্যাঁ, এই মালা আমি তোর জন্য এনেছি, তোকে আমি বড় ভালোবাসি যে। সুবল মালা পেয়ে কি আনন্দ করছে, হঠাৎ দেখলেন কি আমার গলে মালা, কিন্তু আমার প্রাণসখার গলে তো মালা নেই, এই মালা তো আমার করা উচিত নয়, এই মালা যার কণ্ঠে শোভা পায় তার কণ্ঠে মালাটা আমি পরিয়ে দেব। অমনি সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল, সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল, সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে আর সুবলেরও সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল, আর সুবলের সমর্পিল দেহ কৃষ্ণ গলে দিল, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন হরি হরি আর উদ্দীপন রাধার মাধুরী, আজ রাধা উদ্দীপন জেগে আজি রাধা উদ্দীপন জেগে উঠিল, আজ রাধা উদ্দীপন জেগে উঠে, আজ রাধা উদ্দীপন জেগে উঠিল, চাপা মালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে বলি চাপমালার পরশ বলি পেয়ে, যাই রে লীলার বলি হরি, চাপামালার পরশ পেয়ে, যাই রে লীলার বলি হরি, চাপামালার পরশ পেয়ে রাধা উদ্দীপন জেগে উঠিল, উদ্দীপন জেগে উঠিল, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। সুবল কৃষ্ণকে মালা পরিয়ে দিয়েছে, ওদিকে রাধা উদ্দীপন জেগে উঠেছে, রাধারানীর মনোবাসনা পূর্ণ হয়েছে, কিন্তু এদিকে যেই মালা গোবিন্দকে পরিয়েছে, গোবিন্দের অবস্থা কেমন হলো না, প্রেমে ঊর্ধ্ব বেগে প্রেমে ঊর্ধ্ব
আরে অরুণ ওনে যায় অবশ্য এলো সব আরে অবশ্য অবশ্য এলো সবয়ঙ্গ ধরিয়া সুবল কর কমান মূর্ছিত হইয়া পড়ে আর ধরে আসো সুবর্ণ করে আর মূর্ছিত হইয়া পড়ে চিয়াইল এ দাস গোবিন্দ গোবিন্দ দাস গোবিন্দ বলি অমনি নাগর ঢলে পড়িল আর অমনি নগর ঢলে পড়িল আজ অমনি নাগর ঢলে পড়িল অমনি নগর ঢলে পড়িল বলি সখায় আমায় ধর বলে অমনি নাগর ঢলে পড়িল আজি সখায় আমার ধর বলে আজ রাধা কুণ্ডের তীর পারে সখায় আমার বলে রাধা কুণ্ডে তিরুপতি সখায় আমার বলে রাধা কুণ্ডে তিরুপতি সখায় আমার ধর বলে তিরুপতি সখায় আমার ধর বলে রাধা কুণ্ড তিরুপতি অমনি না ঢলে পড়িল আর ছিয়াইল এ দশ গোবিন্দ গোবিন্দ চিয়াইল এ দশ গোবিন্দ আসিয়া এলো